নমস্কার বন্ধুরা, প্রিয়াঙ্কার চ্যানেলে আপনাদেরকে স্বাগত। আজকে চলে এসেছি মাটন নিয়ে, মাটনের পাতলা ঝোল নিয়ে। তো আমি বানাচ্ছি, এটা টোটাল 1.5 কিলো মাটন আছে, যেটাকে ভালো করে ধুয়ে জল ঝরিয়ে 100 গ্রাম টক দই দিয়ে ম্যারিনেট করে আমি ফ্রিজে রেখে দিয়েছি। তো সবার আগে আমি করছি কি, এখানে পেঁয়াজ স্লাইস করে নেওয়া আছে মোটামুটি 6টা মতন। খুব ফাইন স্লাইস করা হয়নি, মোটামুটি ওই মোটা করেই কেটেছি। সেটা সর্ষের তেলে রান্না করছি আমি, তো সর্ষের তেলের মধ্যে পেঁয়াজটা দিয়ে ভালো করে ভেজে নিচ্ছি। আর অন্যদিকে মশলাটা যেটা স্টার্টিং এ আপনাদেরকে দেখালাম, এটার মধ্যে কাঁচা লঙ্কা মানে সবুজ কাঁচা লঙ্কা নিয়েছি 4টে, পেকে গেছে এরকম লাল শুকনো কাঁচা লঙ্কা নিয়েছি 4টে, শুকনো লঙ্কা 4টে, জয়িত্রী, জায়ফল, গরম মশলা, আর পেঁয়াজ একটা গোটা, এছাড়া আদা রসুন আর 4টে গোলমরিচ নিয়েছি, যেটাকে খুব ভালো করে ব্লেন্ড করে নিয়ে এই পেঁয়াজটা যখন লাইট গোল্ডেন হয়ে গেছে তখন এর মধ্যে মশলাটা আমি দিয়ে দিচ্ছি, দিয়ে খুব ভালো করে ফ্রাই করে নিচ্ছি যতক্ষণ না তেলটা না সেপারেট হচ্ছে। একটু তেলটা সেপারেট হয়ে গেলে দেখুন মাংসটা এখানে আছে, দই দিয়ে ম্যারিনেট করে রেখেছিলাম ফ্রিজে। তো এটা আমি দিয়ে খুব ভালো করে ফ্রাই করে নিচ্ছি যতক্ষণ না তেল সেপারেট হচ্ছে। তো এটা ফ্রাই করতে সময় লাগবে, আর আমি স্লো কুক করছি যাতে করে তেলটা তাড়াতাড়ি বেরোয়। আমি কিন্তু এখানে গ্যাসটা মোটেও বেশি বাড়িয়ে রান্না করছি না। তো যখন একটুখানি ফ্রাই হয়ে যাচ্ছে খুব সামান্য, তখন আমি এর মধ্যে নুন আর হলুদটা মিশিয়ে দিচ্ছি। মাংসতে কিন্তু আমি তখন কোনো এক্সট্রা মশলা দিইনি দই ছাড়া, শুধু দই দিয়েই ম্যারিনেট করেছিলাম। তো 2 চামচ আমি এখানে হলুদ গুঁড়ো দিয়ে দিচ্ছি, লবণ স্বাদ অনুসারে দিয়ে দিচ্ছি। আর এরপরে এটাকে আবার আমি ফ্রাই করছি যতক্ষণ পর্যন্ত না তেল সেপারেট হচ্ছে। আপনারা চাইলে এর মধ্যে একটু কাশ্মীরি লঙ্কা গুঁড়ো মেশাতে পারেন, আমি কিন্তু দিইনি এটার মধ্যে। তো ভালো করে ফ্রাই করে নেওয়ার পর যখন তেল সেপারেট হচ্ছে, প্রেসার কুকারে আমি এর মধ্যে একটু এমার্জেন্সি থাকার জন্য ওই 6 পিস মতন ভরে দিচ্ছি। আর আলু ভেজে রাখা ছিল 4 পিস মতো, সেটা আমি দিয়ে হাফ গ্লাস মতন জল দিয়ে একটু ভালো করে সিটি মেরে দিচ্ছি। ওই 6টা মতন সিটি মেরে দিয়েছি যাতে করে একটু নরম হয় মাংসটা। তো তারপরে যখন এটা মাংসটা স্টিম নিয়ে নিচ্ছে পুরোপুরি ভাবে, তখন অন্য একটা পটের মধ্যে বার করে উপর থেকে ধনে পাতা আমি ছিটিয়ে দিচ্ছি। ধনেপাতা ছিটিয়ে ঢাকা দিয়ে একটু নেড়ে চেড়ে নিয়ে ঢাকা দিয়ে রেখে দিয়েছি, যেন মাটনটা একটু নরম হয়ে যায় আর ধনেপাতাটা একটু নরম হয়ে যায়। তারপরে এটাকে গরম গরম ভাতের সঙ্গে সার্ভ করছি। তো এক্সট্রা তো আর কিছু লাগবেই না, একটু সামান্য স্যালাড হলে ভালো হয়। তো আপনারা জানাবেন আলু পোস্ত বা এই ধরনের কি আপনাদের পছন্দ মাটনের সঙ্গে। তো আমি এরকম বানিয়েছি, দেখুন এটা প্রেসার কুকার খুলে তেল বেরিয়ে এসেছে একদম পুরোপুরি ভাবে। খুব বেশি এর মধ্যে মাংস কিন্তু নেই, অলরেডি আপনাকে বলেছি যে আমি ওই 6 পিস মতন করেছি আর বাকি মাংসটা রাখা আছে। তো ভিডিওটা এখানেই শেষ করলাম, আপনারা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সাবধানে থাকবেন।